এই সেই ঐতিহাসিক হাত, যে হাতে তিথি আলভির নাম লিখেছিল। এবং এই ইনসিডেন্টটার পরিপ্রেক্ষিতেই ইকরা যে স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে, তা আপনি পড়লে বুঝতে পারবেন। আসলে নিজের স্বামীর নাম যদি অন্য মেয়ের হাতে কোনো মেয়ে দেখে, সে আসলে কিভাবে সুস্থ থাকতে পারে? এটা পসিবল না। কিন্তু ওই যে হাজব্যান্ডকে যদি প্রচণ্ড ভালোবাসে এবং হাজব্যান্ড যে তাকে আবার ভূগোল পড়ায়, তখন আবার স্ত্রীটা ভুলে যায়, মনে করে যে না, আমার হাজব্যান্ড তো আমার আছে। কিন্তু ভিতরে ভিতরে যে হাজব্যান্ডের মানে প্রশ্রয় পেয়েই কিন্তু দ্বিতীয় মেয়েটা এগুলো করছে, সেটা মেয়েটা আর বুঝতে পারে না। তবে শেষমেশ তো বুঝতে পারেই, কিন্তু তখন আর সময় থাকে না, বা তখন ওখান থেকে ফিরে আসতে চাইলেও ফিরে আসতে পারে না। হয়তো ইকরা ফিরে আসতে চেয়েছিল এবং সে ফিরে আসার জন্য রেডি হচ্ছিল অনেকটাই। সে আর নিতে পারছিল না, শেষমেশ সে পুরোটাই জেনে গেছিল। কিন্তু এই মহিলা তিথি এমন একটা ইনসিডেন্ট করলো যে তাকে একরকম দুনিয়া থেকে বিদায় করে দিল। এর কেন বিচার হচ্ছে না? বাংলাদেশের আইন কি এগুলো দেখে না? নাকি টাকার কাছে বিক্রি হয়ে গেল ইকরার বিচারটা? আমরা সবাই এর বিচারটা চাই।